কি রানী, রথটা দেখলে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। অনেক খরচও হয়েছে রথটা বানাতে। সেটাই তো মনে মনে ভাবছিলাম মহারাজ, এত খরচা করতে গেলেন কেন আপনি? না, ভাবলাম এবারেও আড়ম্বর করেই রথযাত্রা করব। সে না হয় বুঝলাম, কিন্তু মনে আছে তো এবারেও সব প্রজারা খাজনা দেয়নি। হ্যাঁ হ্যাঁ, তার উপর তো আবার ঠাকুরও বানাতে হবে। হাতে বেশি দিন সময়ও নেই মহারাজ। আচ্ছা বলছি, রথযাত্রা যদি আড়ম্বর করে পালন করেন তাহলে সারা গ্রামবাসীকেও খাওয়াতে হবে। ওরে বাবারে, কি খরচ, কি খরচ! সেটা রথ বানানোর সময় খেয়াল রাখা উচিত ছিল মহারাজ। হ্যাঁ, আমার আবার খেয়াল? নিজেই নিজের খেয়াল রাখতে পারি না। আমি বুঝি আপনার খেয়াল রাখি না মহারাজ? আহা, তুমি আছো বলেই তো আমি আছি। তুমি আমি এক মন এক প্রাণে বাঁচি। গিন্নি, কি বানাচ্ছো বলো তো? হ্যাঁ, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। বলি উঠেই দেখো না। হ্যাঁ, কি গিন্নি, মনে হচ্ছে আজ পাঁপড় ভাজছো? হ্যাঁ, ভাবলাম খিচুড়ি বসিয়ে দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খাবো। আহাহাহাহাহা! গরম গরম খিচুড়ি খেতে কি স্বাদ! গিন্নির হাতের রান্নার আবার প্রশংসা করতেই হচ্ছে আজ। সকাল সকাল প্রশংসা শুনলে কাজে লাগে না মন, মনে হয় বসে থাকে তোমার পাশে সারাক্ষণ। ভালো বলেছো। তোমার গিন্নি হয়ে এইটুকু যদি না বলতে পারি। ঠিকই তো, না হলে ভাত ডাল খাইয়ে কি লাভ হলো? কি বললে তুমি? এই না 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 না, বলছিলাম ভাত ডালে খিচুড়ি হয়। চালে ডালে খিচুড়ি হয়, এখনো শিখলে না? দেখি রথ উপলক্ষে দুদিন ছুটি পাওয়া যায় কিনা। তাহলে তোমায় নিয়ে 2 দিন মায়ের বাড়ি ঘুরে আসবো। আচ্ছা আচ্ছা, দেখি দেখি মহারাজকে গিয়ে বলি। হ্যাঁ, ও মা, জিলিপি! ও বাবা, এই যে দেখছি গুলটে ন্যাপলা পুঁটি এসেছিস। সেই কখন থেকে ডাকছি তোমায়। নে নে, প্রাণ ভরে জিলিপি খা, পুঁটি গুলটে ন্যাপলা খা খা। কেমন বানিয়েছি বলো বলো বলো। গিন্নি, তুমি হলে সেরার সেরা রাঁধুনি। দেখো না, গ্রামে খুব শিগগির শুরু হবে আমায় নিয়ে ফিসফিসানি। হ্যাঁ, সবাই বলবে গোপালের বউ সেরা রাঁধুনি। আর তুমি মনে মনে বলবে এটা তো আমি কবেই জানি। দিদা, জিলিপিটা যা বানিয়েছো না, উফ! জিলিপিটা পুরো টইটম্বর রসে। তাই তাড়িয়ে তাড়িয়ে খা বসে বসে। হ্যাঁ গো, এই সামনেই তো রথ গো, নাতি নাতনিদের রথ কিনে দেবে না? আরে হ্যাঁ, দেবো না মানে? নিশ্চয়ই দেবো। আমার ছোট্ট সোনারা সব। আরে সব কটা যেন এক একটা হিরে টুকরো। জাহাপানা, ডাকার জন্যে করুন ক্ষমা, একটু উঠুন বসে। কে কে? ও, তুমি? আগে একটা খবর দিতে হয়েছি হাজির। তা কি এমন খবর শুনি যার জন্য তুমি হাজির হলে এক্ষুনি? জাহাপানা, আর ঠিক 3 দিন বাদে রথযাত্রা উৎসবে বলো বলো, থামলে কেন? আমাদের সব রাঁধুনিরা চাইছে ছুটি। রাঁধুনিরা ছুটি নিলে খাবো কি, দুধ রুটি? তাছাড়া ওই দিন আছেটা কি? তারা ছুটি নিয়ে সব যাবে কৃষ্ণনগরে। শুনলাম সেখানে নাকি রথের উৎসব পালন হবে দারুণ করে। বলো কি উজির? আগে হ্যাঁ নবাব, যাবেন নাকি দেখতে একবার? সেখানে গিয়ে কি হবে? সেখানে গেলে রথ টানা দেখার পাশাপাশি পাঁপড়, জিলিপি আরো নানা মন্ডা মিঠাই খাওয়া যাবে।
বেশ, তাহলে রথের দিন হচ্ছি আমরা কৃষ্ণনগরের রাজার অতিথি। এই খবরটা দিয়ে কৃষ্ণচন্দ্রকে পাঠিয়ে দাও চিঠি। বেশ, তাহলে লিখে দেব, রথের দিনে আপনি, আমি আর আমাদের সকল কর্মচারীগণ আশা করছি পাবো রাজা কৃষ্ণচন্দ্রের সাদর সম্ভাষণ। রাজা পড়বে ফাপড়ে। ঠিক করে আতিথেয়তা না পেলেই করব গোলমাল। কৃষ্ণনগরের পরিস্থিতি হবে টালমাটাল। সুপ্রভাত হে আমার প্রিয় সভাসদেরা। সুপ্রভাত। তারপর সকলের খেয়াল আছে তো? আর 3 দিন বাদে কি? রথযাত্রা। মহারাজ, আমাদের এই বছরে কি রথযাত্রা বড়সড় করে হবে? রাজকোষের যে অবস্থা, এরপরেও তুমি একথা বলো কি করে গোপাল? দেখো গোপাল, আমি এই বছরেও রথযাত্রা মহা সমারোহে পালন করতে চাই। কিন্তু মহারাজ, রাজকোষের তো করুণ হাল। তোমাদেরকেও একটা কথা জানানোর আছে। আমি ইতিমধ্যেই একটা বড়সড় রথ বানিয়ে নিয়েছি। আসলে চমক দেব বলে এই কথাটা চেপে রেখেছিলাম। আগে ওই বড়সড় করে রথ বানানো, আড়ম্বরে রথযাত্রা পালন করা তো রাজবাড়ির ঐতিহ্য। কিন্তু আমি ভাবছি শুধু ভাবলে তো হবে না গোপাল, এখন কাজও করতে হবে। তোমরা আমাকে বলো তো, পুরো অনুষ্ঠানটা এবারে স্বল্প খরচে ঘটা করে কি করে করা যায়? রথ বানানো হলেও এখনো নিশ্চয়ই ঠাকুর করা বাকি। এবারেও গোটা রাজ্যবাসীদেরও তো খাওয়াতে হবে নাকি? এখন কি করি বলো তো? আর তোমরাই তো আমার বল ভরসা। দেখছি মহারাজ। আমি দেখছি মহারাজ, উপায় ঠিক বার করবই। মহারাজ, নবাবের চিঠি এসেছে। নবাবের চিঠি? চিঠিটা খোলার আগে আমি ছুটির কথাটা বরং মহারাজকে বলি। এই মন্ত্রী, চিঠিটা পড়ো দেখি। মহারাজ, একটা কথা ছিল। তোমার আবার কি কথা মন্ত্রী? আগে মহারাজ, রথের দিন ছুটি নিতে চাই, একটু গিন্নিকে নিয়ে শাশুড়ি মার কাছে যাব। হ্যাঁ, নবাবের চিঠি এসেছে আর তুমি কিনা রথের দিন ছুটি চাইছো? জ্বালা রে বাবা। এই জ্যোতিষী, নবাবের চিঠি খুব একটা ভালো বার্তা আনেনি। কি সর্বনাশ! পড়ো মন্ত্রী, পড়ো। মহারাজ, চিঠিতে নবাব জানিয়েছেন যে তিনি, উজির আর ওনার প্রাসাদের কর্মচারীরা রথের দিন কৃষ্ণনগরে আসছেন। তার মানে থাকবেন? হ্যাঁ। মহারাজ, আপনার সাথে চাষি ভাইয়েরা দেখা করতে এসেছে। বেশ, পাঠিয়ে দাও। মহারাজ, দেখলাম অনেক বড় রথ হয়েছে, এবারে আমাদেরও একটু দেখুন। মহারাজ, আমরা তো এবারে না খেতে পেয়ে মরে যাব মহারাজ। মহারাজ, জানেনই তো এই কটা মাস না ফসল ফলাতে পেরে আমাদের কি করুণ হাল হয়েছে। সবই বুঝছি, কিন্তু তোমরা খাজনা দাওনি বলেই তো আমারও তো রাজকোষের বাজে অবস্থা। দয়া করে এইভাবে মুখ ফিরিয়ে নেবেন না, আমাদের রোজগারের কিছু একটা বন্দোবস্ত করে দিন মহারাজ, তাহলে আমরাও খাজনা দিতে পারবো। তোমরা শান্ত হও আর এখন যাও, মহারাজ দেখছেন কি করা যায়। সকলেই দেখছো তো আমার এখন কি অবস্থা। একে আসছেন নবাব, তার উপরে প্রজাদের দূর করতে হবে দুরবস্থা, ওদিকে ঠাকুর বানাতেও হবে, সব মিলিয়ে নিতে হবে চট জলদি কোনো ব্যবস্থা। বলো মন্ত্রী, বলো গোপাল, কিভাবে কি হবে? আগে মহারাজ, আমায় কিছু থলি মোহর দিয়ে দিন, তাই দিয়ে আমি সব ব্যবস্থা করে দেব। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনাকে কথলি মোহর দিয়ে মহারাজ আবার ভাবতে বসুন এই ব্যাপারটা নিয়ে। আমি কাজের কাজ করি, তোমার মতো বাজে কবিতা বলি না। বাজে কবিতা বলতেও লাগে ছন্দ, আপনার তো তাও নেই। অবশ্য আমারও নেই কোনো ধন্দ। দেখুন মহারাজ, আমার সাথে এক পোটর চেনা আছে, সে ঠাকুর গড়ে দেবে। মানে কালকে ভোরেই আমি তাকে ডেকে কথা বলে নিচ্ছি। তারপরে রথ যেহেতু টানা হবেই, সেক্ষেত্রে আপনি রাজ্যের সকলকে বলুন যে যা মুখরোচক খাদ্য বানাতে পারে সেই সবের পসরা নিয়ে আমাদের দ্বারা আয়োজিত খাদ্য মেলায় যাতে চলে আসে। তার মানে তুমি বলছো আমাদের এখানে রথযাত্রা উপলক্ষে
খাদ্য মেলার আয়োজন করতে। আজ্ঞে মহারাজ, খাবারের দোকান দিলে ওদেরও আয় হবে, আর আয় হলে রাজকোষ আবার ভরে উঠবে। নবাব, উজির ও তাদের কর্মচারীরাও নানা ধরনের ওই মুখরোচক খাবার খেয়ে খুশি হবেন। খাদ্য মেলায় পাঁপড়, মিষ্টি, জিলিপি, চপ, সিঙ্গারা। নবাবকে বলবেন, আহা কি খাদ্য মেলার না আয়োজন করেছো তোমরা। মহারাজ মহারাজ, আমার কথাটা শুনুন, এসবে কাজ হবে না। আমায় কথলি মোহর দিন, আমি সব করে দেব। মহারাজ, মন্ত্রী মশাইকে বরং আপনি ছুটি দিয়ে দিন। সেই ভালো, আর সব ব্যবস্থা তো তুমিই করছো। হ্যাঁ মহারাজ। মন্ত্রী, রথের দিন তুমি বরং ছুটিটা নিয়েই নাও। আসলে তোমার তো কোনো কাজও নেই। গোপাল, গোপাল, ভুলে যেও না যে আমি কিন্তু মন্ত্রী। রাজসভায় সবার সামনে আমায় অপমান করে তুমি ভালো করলে না মোটেও। এই যে, এখন বরং আসুন, আমাদের অনেক কাজ পড়ে আছে। তোমায় আমি দেখে নেবো গোপাল। বুঝলে গোপাল, মন্ত্রীমশাই যেভাবে গেলেন তাতে মনে হচ্ছে তোমার পিছু পড়লো বলে। এ আর নতুন কি হে বিজ্ঞানী? কি হলো? এই মুখ এত গম্ভীর কেন? ভাবছি মন্ত্রী মশাই না আবার কোনো বাগড়া দেন। এ কেন গো, কি হয়েছে? এবারেও মহারাজ রথযাত্রা মহা সমারোহেই করবেন, বুঝলে? সেই জন্য আমাকেও মন্ত্রীকে বলেছিলেন যে ভেবে এমন একটা উপায় বার করতে যা দিয়ে কম খরচে ঘটা করে রথযাত্রা পালিত হতে পারে। ও, মন্ত্রী মশাই নিশ্চয়ই অসম্ভব কোনো কথা বলেছেন। হ্যাঁ, তাছাড়া আবার কি? শেষে আমিই পরিকল্পনা করলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, এবারে রথের মেলায় খাদ্য মেলারও আয়োজন হচ্ছে, বুঝলে? তুমি চাইলে আমার হাতের জিলিপি রাজ্যবাসীকে খাওয়াতে পারি, তাই তো? হ্যাঁ। বেশ, তবে তোমায় আমি বলছি, যার স্বভাবই হলো মানুষের পেছনে লাগা, সে কিন্তু সেটাই করবে। সজাগ থাকো। সে তো বটেই, এদিকে আমারও এত কাজ। এত চিন্তা কিসে না? তোমার খুদে সাঙ্গ পাঙ্গরা আছে না? হ্যাঁ, ওদেরকেই বলি বরং। কি ছুটি দিল? হ্যাঁ, সে দিয়েছে, তবে ওই বেটা গোপাল ঘোর অপমান করেছে। তুমি এত ছাড়বে না নিশ্চয়? যত বদ বুদ্ধি আছে কাজে লাগাবে। সে আর বলতে। যাও, কলঘর থেকে হাত পা ধুয়ে এসো, তারপর গরম গরম চা খেতে খেতে বরং সব শোনা যাবে। যাও। শোন, বলছি কি, আমার এখন কাজের খুব চাপ, তাই তোরা মন্ত্রীর বাড়িতে গিয়ে একটু নজর রাখতো। ওরে বাবা, তার মানে সে আবার কোনো বদমাইশি করবে মনে হচ্ছে। ওই জন্যই তো তোদের নজর রাখতে বলছি। তুমি কোনো চিন্তা করো না, আমরা এক্ষুনি যাচ্ছি। এই সাবধানে যাস বাবারা, সাবধানে যাস। তুমি চিন্তা করো না দিদা, একদম বিড়ালের মতো পা টিপে টিপে যাবো। কি করবে, কিছু ঠিক করলে? হ্যাঁ, গোপালকে ফাঁপড়ে ফেলবো। ওটা তো তোমার রোজকার কাজ। আমি বলছি পরিকল্পনার কথাটা। রথের মাত্র 2 দিন বাকি, অথচ বড় সড় রথ তৈরি হয়ে গেলেও ঠাকুর তৈরি হয়নি। গোপাল ভার নিয়েছে, তার চেনা পটোকে দিয়ে ঠাকুর বানাবে। ও ও ও, বুঝে গেছি। তাহলে পটো উধাও হয়ে যাবে, তাই তো? এই তো আমার মুখের কথাটা তুমি বসিয়ে নিলে। তোমার মুখের কথা আমারই কথা, আবার তোমার ব্যথা সেটাও আমারই ব্যথা। একেবারে জমে যাবে, বুঝলে গিন্নি? একেবারে জমে যাবে। আমি রাজসভায় না গিয়েও বাড়ি বসে কলকাঠি নেড়ে ওদের বিপদে ফেলবো। তাহলে বর্তা ঘটা এলো বলে? হ্যাঁ গিন্নি, কালকেই শিল্পী উধাও হবে। কি বলছিস? পটোকে উধাও করবে বললো? হ্যাঁ দাদু, নিজের কানে শুনলাম। আচ্ছা, তাহলে তো আমায় এক্ষুনি উল্টো কোনো চালের কথা ভেবে রাখতে হচ্ছে।
বলি ছেলে মেয়েগুলো এত যে খাটলো, ওদের কিছু একটা দেবে না? হ্যাঁ? নিশ্চয়ই দেব গিন্নি। আমার খেয়াল আছে, এই ঝামেলাটা কাটলেই ওদের জন্যে রথ নিয়ে আসবো। ও এই পুটি, তোর বাবা বাড়ি আছে তো? হ্যাঁ আছে গোপাল দাদু। শিগগির একবার ডেকে আনতো। কি ব্যাপার মন্ত্রী মশাই, অনেকদিন পর খোঁজ নিলেন যে? নিশ্চয়ই ওই ভাঁড়টাকে বেকায়দায় ফেলতে হবে। বাজে কাজ ছাড়া তোদের আর মনে পড়ে না রে। আপনি এমনিতে খুব একটা ভালো কাজ বোধহয় করেনও নি। তাই আমাদের আর ভুলতেও পারেন না মন্ত্রী মশাই। বাজে কথা ছেড়ে কাজের কথাটা শোন। মোহরের থলিটা দিয়ে কাজের কথাটা বললে কানে বেশি করে কথাগুলো ঢুকবে। কি বলবো আর তোদের। কাজের কথা বলুন মন্ত্রী মশাই, কাজের কথা বলুন। শোন, কালকে ভোর থেকে গোপালের বাড়ির আশেপাশে ওঁত পেতে থাকবি। কালকে সকালে ওর বাড়িতে পোটো আসবে, ওর সাথে কথা বলে যেই পোটো বেরোবে ব্যাটাকে গুম করে নিবি। ব্যাস। পোটো কি গোপালের মূর্তি? তার যত বাজে কথা, যা বললাম তাই করবি। মনে রাখিস, মোহরের থলি দুখানা মুখ দেখে দিইনি। বলো গোপাল দাদা। শোনো, রথযাত্রা উপলক্ষে গ্রামে খাদ্য মেলা হবে। সেই মেলায় তোমাদের গ্রামবাসীদের ভিতরে যে যা মুখরোচক খাবার বানাতে পারো সেই সবের পসরা নিয়ে হাজির হয়ে দোকান দিতে পারো। বাহ, তাহলে তো আমাদেরও 2 পয়সা আয় হবে। হ্যাঁ, এই তোমাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে আমি এক্ষুনি গিয়ে গ্রামে বলে দিই সবাইকে। কাল সকাল হলেই রাজপেয়াদা এসে এই খবরটা সবাইকে দিয়ে দেবে। তুমি এখন আমার সাথে যাবে, তোমার অন্য একটা কাজ আছে। কি কাজ গোপাল দাদা? শোনো, মহারাজ আমাকে যেহেতু রথযাত্রার সব ব্যবস্থার ভার দিয়েছেন, সেহেতু মন্ত্রীমশাই রেগে গেছেন আর আমায় ফাঁপড়ে ফেলতে চাইছেন। উনি চাইছেন আমি যে পোটোকে দিয়ে ঠাকুর বানাতে চাইছি তাকে গুম করে দিতে। তা আমায় কি করতে হবে গোপাল দাদা? তোমায় একটু কষ্ট করে পোটোর ছদ্মবেশ ধরতে হবে, বুঝলে? আর একটা দিন কটা ঘটার আস্তানায় থাকতে হবে। আচ্ছা, আর এই সুযোগে তুমি আসল পোটোকে দিয়ে ঠাকুর গড়িয়ে নেবে, তাই তো? হ্যাঁ, একদম তাই। তোমায় ছদ্মবেশ যেটা দিচ্ছি, তুমি সেটা ধারণ করে কালকে একদম সকাল সকাল আমার বাড়ি চলে আসবে। আর বাড়ি থেকে বেরিয়েই বটা ঘটার হাতে গুম হয়ে যাব, তাই তো? আমি আসছি তাহলে। গিন্নি, আমি একটু আসল পোটোর বাড়ি যাচ্ছি, বুঝলে? হ্যাঁ, তুমি বরং এক্ষুনি যাও। কাল থেকে তো পুরো নাটক শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, পুরো আটক নাটক। রে কখন আসবে? কি করে জানবো? আমাকে বলেছে নাকি? এমন কি চচ্ছিস কেন? তা কি করবো বল? এই মন্ত্রী আর গোপালের ভিতরকার ঠান্ডা যুদ্ধ যে কবে শেষ হবে। যা বলেছিস। উফ, পোটোটা যে কখন আসবে। এই ওটা ওই দেখ। হ্যাঁ হ্যাঁ, গোপালের বাড়ির সামনেই দাঁড়ালো। তার মানে এই সেই ফটো। চল পটা, বেটাকে গলায় গামছা চাপা দিয়ে ধরি। দূর গাদা, গলায় গামছা চাপা না, মুখে গামছা চাপা দিতে হবে। ও ও হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে বেটা বেরোলেই মুখে মাটি চাপা ধরি, গামছা চাপা দেবো। হ্যাঁ ঘটা, চল চল, পোটো বেরিয়েছে। চল সে চল। হিংসা। দেখো ওষুধে কাজ হয়েছে। হ্যাঁ, কার ওষুধ দেখতে হবে তো। আর কাল সবই, এটাও একটা কথা। আর একটু সকাল হলেই রাজপ্রাসাদে ছুটতে হবে। তুমি কি আজ সকলকে এই মন্ত্রী মশাইয়ের বদমাইশিটা বলে দেবে? হ্যাঁ না, কালকে একদম হাতে নাতে সবাইয়ের সামনে হাটে হাড়ি ভাঙবো।
তাহলে তুমি বলছো গোপাল কালকে একদম সঠিক সময়ে ঠাকুর এসে যাবে? গোপালকে দায়িত্ব দেওয়া মানে একদম নিশ্চিন্ত হয়ে যাওয়া মহারাজ। আমি তাহলে আসছি, চিন্তা করবেন না, সব ব্যবস্থা করা আছে। কি কৃষ্ণচন্দ্র, টানবে কখন রথ? এসেছি তো অনেকটা পথ। চারিদিকে এত খাবার দেখেই তো খিদে পায়। পেট বলে খাবারকে দেখে। ওরে তুই এবার কাছে আয়। নবাব বাহাদুর, আর মাত্র কিছুক্ষণ, ঠাকুর এসে পড়বে যখন তখন। মহারাজ, ঠাকুর আদৌ আসবে তো? এতক্ষণ তো হয়ে গেল। এ কি মন্ত্রী, তুমি যাওনি? আর এসব কি বাজে কথা বলছো? না মহারাজ, গোপালের এত সুন্দর বন্দোবস্ত একবার নিজের চোখে না দেখে কি চলে যেতে পারি? এই যে মন্ত্রী, কেটেছো নাকি কোনো ফন্দি? আমি খুবই ভালো, বদমাইশি আমার রক্তেই নেই। তাও যে যা পারছে বলছে সেই। দূর দূর কৃষ্ণচন্দ্র, কি অব্যবস্থা তোমার রাজ্যে। আমি চললাম। দাঁড়ান নবাব। ঠাকুর এসে গেছে। কি হলো, এত দেরি কেন? কি করে এলো? বটা ঘটা কই? মহারাজ, এই রাজ্যেরই পোটো অনেক দূরে গিয়ে ঠাকুর বানিয়ে দিয়েছে, তাই সেখান থেকে আনতে দেরি হলো। কেন 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 দূরে কেন যেতে হলো? মহারাজ, দূরে না গেলে আর ঠাকুর আসতো না, কারণ মন্ত্রী মশাই ফন্দি করেছিলেন পোটোকে গুম করে দেওয়া। এ কি কাণ্ড! দাঁড়াও মন্ত্রী, তোমার হচ্ছে, রথটা শুধু টানা হয়ে যাক। পালাই বাবা, পালাই পালাই, না হলে কপালে আছে চরম ধোলাই। পালাই। ধরো মন্ত্রীকে, ধরো, আচ্ছা করে মারো। জয় জগন্নাথ দেবের জয়। জয় বলরাম দেবের জয়। মহারাজ, এবারে চলুন শুরু করি। আসুন নবাব, আসুন।